হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করতে। তো আমি ওটা আজকে বানাবো, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তোমাদের কেমন লাগে সেটা আমাকে জানাবে। আমি জানি অনেকেই তোমরা এটা হয়তো রোজ বানিয়ে খাও, আমিও খাই, কিন্তু আমি নিজে কখনো ট্রাই করিনি। আমার পিসি আমাকে বানিয়ে দিত, তাই আমি খেয়েছি। তো আজকে যেহেতু রয়েছে সব কিছু, তাই ভাবলাম এটাই বানিয়ে খাওয়া যাক। তো চলো সব কিছুই শেয়ার করব, তোমরা সবাই দেখতে থাকো। এই যে নিয়ে নিয়েছি দুধ, এখানে ঝাল পেঁয়াজ আছে, আর আছে এই যে ডিম। তো চলো দেখো কি বানাই। এই যে এর মধ্যে কিন্তু আমি ডিম দিয়ে দিয়েছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। এই যে কুসুম, আসলে আমি নিজেই ক্যামেরাম্যান আর নিজেই যেহেতু ভিডিও করছি, তো ক্যামেরার সামনে আমি দেখাতে পারলাম না। তো এই যে আমি ডিম দিয়ে দিয়েছি, এবার ভালো করে দুধটার সাথে এইটা মেশাবো। এর সাথে এইবার চলে যাবে কি বলো তো, এই যে ঝাল পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, সেইটা এবার এর মধ্যে চলে যাবে। যতটা পারবে ততটা পেঁয়াজটা একটু ভালো করে চপ করে নেবে, তাহলে কিন্তু ভালো লাগবে। ঠিক আছে, তোমরা হয়তো এতক্ষণ অনেকেই বুঝতে পেরে গেছো যে আমি কী বানাতে চলেছি। তো এর নামটা ঠিক আমি জানি না, তো আমি ওই জন্য কোনো নাম দিচ্ছিও না। এই দেখো আমি একটু ভালো করে মিশিয়ে নিই, তার মধ্যে এবার নুন দিতে হবে। এর মধ্যে নুন মেশালেই, আর যদি তোমাদের বাড়িতে গোলমরিচ থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই গোলমরিচ দেবে। আমাদের বাড়ি যেহেতু আজকে গোলমরিচ নেই, শেষ হয়ে গেছে মা বললো, তো আমি গোলমরিচটা দিচ্ছি না, আমি শুধু লবণটা দেবো। ঠিক আছে, চলো এবার লবণটা মিশিয়ে নিই। এই যে এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ বুঝে একটু লবণটা দিয়ে দিও। ঠিক আছে, আমি যেহেতু একটু লবণটা বেশি খাই, ওই জন্য আমি লবণটা একটু বেশি দিয়েছি। এই যে এবার একটু ভালো করে মিশিয়ে নেব। দেখো খুব ভালো করে মেশাতে হবে। ঠিক আছে, এই যে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চলো এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা দেওয়া যাক। এই দেখো এখানে আমি পাউরুটিগুলোকে ভালো করে ছোটো ছোটো পিসে কেটে নিয়েছি। আর এই যে এবার আমি কড়াইতে তেল দেবো। তোমরা কিন্তু সাদা তেলেই করবে। ঠিক আছে, আমার সাদা তেল শেষ হয়ে গেছে, তাই আমি সর্ষের তেলেই করছি। সর্ষের তেলটা একটু ভালো করে গরম করে নিচ্ছি, যাতে সর্ষের তেলের ওই গন্ধটা না থাকে। তোমরাও যদি সর্ষের তেলে করতে চাও তাহলে একটু ভালো করে গরম করে নেবে। এই যে ভালো করে এই যে ধোঁয়াটা উঠছে, এতে কিন্তু সর্ষের তেলের গন্ধটা চলে যাবে। তো চলো এবার এই যে এই পাউরুটি, এইটাকে এরকম করে ডুবিয়ে নেবে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এরকম করে ভালো করে রুটির সারিয়া গায়ে লাগিয়ে নেবে। এই যে এইভাবে। এই যে এবার এটা দিয়ে দেবো আমি কড়াইতে। এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি। এই ঠিক এইভাবেই আমি আবার আরেকটা রুটি নেব, এইভাবে আবার ডুবিয়ে ডুবিয়ে ভালো করে ওর গায়ে লাগিয়ে আরেকটা কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এর থেকে বেশি আমি দিচ্ছি না, কারণ আমি তাহলে সামলাতে পারবো না। দেখো রুটিটা কি সুন্দর হচ্ছে। আমি কিন্তু গ্যাসটা একদম আস্তে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে এটাকে হতে দিচ্ছি। তোমরাও এভাবে আস্তে আস্তে করে সব কটা ভেজে নেবে। ঠিক আছে, দেখো আমি যেই দুটো ভাজছিলাম সেই দুটো তুলে নিয়েছি। কি সুন্দর লাগছে দেখো, এই জাস্ট কালারটা দেখো কি সুন্দর লাগছে। তো আবার আমি এটা ডুবিয়ে নিয়েছি, আবার ওই একইভাবে তেলে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা ঠিক এইভাবে প্রত্যেকটা ভেজে নেবে। এই যে আমি সবগুলো ভেজে নিয়েছি, এরকম হয়েছে। দেখো কি টেস্টি লাগছে দেখেই। তো আশা করি খেতেও খুবই টেস্টি হবে। আমি এবার এটা ট্রাই করব, খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে। তো এই যে এখন আমি ট্রাই করব। এই দেখো, সত্যি বলছি আমি ফার্স্ট টাইম করেছি, কিন্তু যথেষ্ট টেস্টি হয়েছে। আমি পিসির হাতেও খেয়েছি, তো পিসিও খুব সুন্দর করে। আমি আজকে করেছি, এটাও খুব টেস্টি হয়েছে। তোমরা যদি রেসিপিটা বানাতে চাও তো সকালবেলা কিন্তু তোমরা বানিয়েই খেতে পারো, খুব টেস্টি খেতে হয়, খুবই টেস্টি। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, সবাই সাথে থেকো। আজকের মতন সবাইকে টাটা।